আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন হাঁসের ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে হাঁস খামার করে আপনি বেকারত্ব দূর করবেন এবং নিজে স্বয়ংসম্পূর্ণ হবেন এবং ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবেন। সুপ্রিয় দর্শক, তো নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনি যে পেশায় আসুন না কেন অবশ্যই পূর্ব অভিজ্ঞতা এবং অবশ্যই জেনে বুঝে এখানে ইনভেস্ট করবেন। আপনার টাকা আছে জন্যই আপনি যেখানে সেখানে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু সফল হতে পারবেন না। মূলত ফার্স্ট হচ্ছে শ্রম। আপনি নিজে শ্রম দিতে হবে, প্লাস ভাগ্য ফেভার করতে হবে। তাহলে এই পেশায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাই আজকে আমরা আসছি কিন্তু তারাস থানার সিরাজগঞ্জ জেলার কুন্দইল গ্রামে, যেটা ঐতিহ্যবাহী চলন বিলের পান কেন্দ্র। এখানে একজন বেকার যুবক 400 হাঁস থেকে 500 হাঁস পালন করে তিনি কিন্তু একজন সফল এবং তরুণ উদ্যোক্তা। সুপ্রিয় দর্শক, আজকে তারই কোথায় আমরা আপনাদেরকে আলোচনা করে শোনাবো। তিনি কিন্তু প্রথমে মাস্টার্স পাশ করে বেকারত্ব জীবন যাপন করেছেন এবং সেই সাথে কিন্তু দীর্ঘদিন তিনি কিন্তু মানসিক অশান্তিতে ভুগেছেন, ফ্যামিলির সাপোর্ট পান নাই। সেই থেকে তিনি কিন্তু প্রতিনিয়ত কষ্ট দুঃখর ভিতর দিয়ে গেছে এবং এক পর্যায়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি হাঁস খামার করবেন এবং সেখানে তিনি পরিশ্রম দেবেন, এবং যার কারণে তিনি কিন্তু এই হাঁস খামারে সফলতা অর্জন করেছেন। তিনি কিন্তু আজ দীর্ঘ 1.5 বছর ধরে হাঁস খামার করতেছেন এবং তিনি কিন্তু এই হাঁস থেকে মোটামুটি ভালো একটা টাকায় কিন্তু ইনকাম করেছেন। তার কিন্তু বাৎসরিক সব খরচ বাদ দিয়েও 12 থেকে 13 লাখ টাকার মতো তার কিন্তু ইনকাম কিন্তু থাকতেছে। তো দর্শক, বুঝতেই পারতেছেন যে বেকারত্ব দূরকরণের বর্তমানে কিন্তু হাঁস খামার কিন্তু একটা লাভজনক পেশা। তো এই হাঁস খামার আপনি প্রথমে শুরু করতে চাইলে কীভাবে শুরু করবেন, সেই গাইডলাইনে আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা নতুন আপনারা আছেন তারা কিন্তু অবশ্যই বাচ্চা হাঁস না নিয়ে বড় হাঁস দিয়ে শুরু করবেন, কারণ বাচ্চা হাঁস আপনি নতুন প্রথমে বুঝতে পারবেন না। বাচ্চা হাঁসের রোগবালাই বেশি এবং বাচ্চা হাঁস পালন করতে গেলে কিন্তু অনেক চোরাই উতরাই পার হতে হয়। দর্শক, চলন বিলে বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে বর্ষা মাসে। এখন ধানের ক্ষেত, সকালের শুভ্র আভা দেখতেই পাচ্ছেন, রোদ বের হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন চারিদিকে মাঠকে মাঠ, শুধু সোনালি ফসল। এখানে কিন্তু ধানের জমি আবাদ করা হয়, ইরি ধান, এবং এই ধানগুলোই কিন্তু যখন পর্যায়ক্রমে কাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো কিন্তু তখন ফ্রি। তো বুঝতেই পারতেছেন চলন বিলে কিন্তু মাত্র 4 থেকে 3.5 মাসের মতো আবদ্ধভাবে পালন করতে হয় এবং বাকি মাসগুলো কিন্তু ফ্রি খাওয়ানো যায়। এই ধান কাটার পরে কিন্তু প্রচুর পরিমাণে জমিতে ধান পড়ে থাকবে, ধানের শীষ পড়ে থাকবে। এই ধান খেয়ে কিন্তু হাঁস কিন্তু ফ্রি তখন পালন করা সম্ভব। তখন কিন্তু আপনার খরচটা কিন্তু একদম শূন্যয় চলে আসবে এবং তখন কিন্তু প্রচুর পরিমাণে ডিম আসবে হাঁসের, এবং হাঁসের ডিম বিক্রি করে আপনি যে টাকাগুলো অর্জন করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু প্রফিট এবং লাভ থাকবে। তো বুঝতেই পারতেছেন চলন বিলে কিন্তু হাঁস পালন করা খুবই একটা লাভজনক পেশা। তো এই কারণেই কিন্তু চলন বিলের হাজার হাজার লক্ষ লক্ষ বেকাররা কিন্তু এই হাঁস খামারের দিকে ঝুঁকেছে। তো আমি মনে করি শিক্ষিত বেকার যদি এই হাঁস খামারের দিকে ঝুঁকে, তাহলে কিন্তু দারুণ একটা বিপ্লব শুরু হবে হাঁস খামারের দিকে। অন্যান্য পেশায় মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ঝুঁকেছে, কিন্তু সেই সাথে করোনার পর থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু তরুণ যারা বেকার উদ্যোক্তা আছেন, শিক্ষিত যারা বেকার আছেন, তারা কিন্তু এই হাঁস খামার করে কিন্তু মোটামুটি সফলতা অর্জন করেছেন। তো বুঝতেই পারছেন নতুন ভাই বন্ধুরা যারা খামার করতে যাচ্ছেন,
তো আপনাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে দোয়া থাকবে এবং সেই সাথে আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যা এবং যে কোনো মতামত তুলে ধরার জন্য আমাদেরকে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকে। এই নাম্বারে ফোন দিবেন, যে কোনো পরামর্শ লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা প্রতিবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার হাঁসের কিংবা হাঁসের বাচ্চা কিংবা খামারের প্রতিবেদন করে দিয়ে আসবো। তো দর্শক, সকালের শিশির আ দেখতেই পাচ্ছেন ধানের উপর পড়তেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এবং সেই সাথে হাঁসের খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই তরুণ যে বেকার ভাই আছেন তিনি কিন্তু এই হাঁস খামার থেকে ভালো একটা টাকা ইনকাম করতেছেন এবং তিনি কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছেন। এবং সেই সাথে কিন্তু আ লক্ষ, লক্ষ মানুষের আমিষের চাহিদা পূরণ হচ্ছে এবং রাষ্ট্র কিন্তু এ থেকে লাভবান হচ্ছে। তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে কিন্তু বেকাররা কিন্তু বোঝা নয় এবং সেই সাথে দেখাবো আপনাদের ডিম বিক্রি বর্তমানে এই যে ডিম বিক্রি করা হচ্ছে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।